হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা রোস্টের রেসিপি নিয়ে। আমি এখানে প্রায় 16টা রোস্টের পিস নিয়েছি। রোস্টের পিসগুলোকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেন এখন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ ফ্রিজে রাখা হবে ম্যারিনেট করার পর, তত বেশি ভালো হবে রোস্টগুলো। আমি এখানে রোস্টের পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পর পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে, যেন মশলাগুলো ভালোভাবে মেল্ট হয় রোস্টের সাথে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেন আমি এখানে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন এখানে দিয়ে দেবো একটা লেবু চিপে। এর সাথে আমি 1 চামচ লবণও দিয়ে দিয়েছি এখানে। দেন ম্যারিনেট করে নিব সব কিছু একসাথে। এখন মশলাগুলো ভালো করে রোস্টের সাথে ম্যারিনেট করে নেব। আমার রোস্টগুলো ম্যারিনেট করা শেষ। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য। আমি প্রায় 1 ঘন্টার প্লাস রেখেছিলাম রেস্টে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিব। এই তেলের ভিতরে রোস্টগুলো ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করব, অত বেশি না। এভাবে আমি এক এক করে সবগুলো রোস্টই ভেজে নেব। তোমরা দেখতে থাকো। এভাবে আমি সবগুলো রোস্টই ভেজে নিয়েছি। দেন একটা নতুন পাতিলে রোস্ট ভাজার তেলগুলো নিয়ে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি। দেন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে দিয়েছি এখানে। যেহেতু রোস্টে একটু মশলা মশলা হয়, তো পেঁয়াজ দিয়েই মশলাটা করতে হয় পেঁয়াজের। এখন আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এখন আমি এই পেঁয়াজে 4টা লং, 4টা দারচিনি, 4টা এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে দেন এগুলোকে আবার একটু নাড়াচাড়া করব।
এখন আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, দেন আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে আবার 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দেন আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন 1 বাটি টক দই ঢেলে দেব এখানে। টক দইটা ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজগুলোর সাথে নাড়াচাড়া করে। আমি যেহেতু রোস্টের মশলা দিয়ে করব, তাই এক্সট্রা কোনো আর মশলা দিব না। এখন আমি শুধু রোস্টের প্যাকেটের মশলাটাই এখানে ঢেলে আবার একটু নাড়াচাড়া করে রোস্টগুলো এখানে ঢেলে দিব। এখন আমি এখানে রোস্ট ম্যারিনেট করার যে পানিটা ছিল সেই পানিটা এখানে দিয়ে দেব। যেহেতু এটা রোস্টেরই পানি, তাই আর এটা ফালাবো না, এখানেই দিয়ে দেব। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দেন এটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এখন আমি এখানে রোস্টগুলোকে দিয়ে দেব। রোস্টগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেন কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এখানে চায়ের কাপের 2 কাপ দুধ দিয়ে দিব। আমি একটা পাতিলে ঢেলে নিয়েছিলাম একবারে, যেন দিতে সুবিধা হয় তাই। এখন রোস্টগুলোকে ভালো করে নেড়ে দিব, যেন ভালোভাবে মিশে যায় দুধটার সাথে রোস্টগুলো। দেন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব, যেন রোস্টগুলো তাড়াতাড়ি ফুটে ওঠে। এখন এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, যেন রোস্টে একটা কাঁচামরিচের ফ্লেভার আসে তাই। এখন এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেব, যেন রোস্টে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে তাই। এখন এটা আমি একটু নাড়াচাড়া করে দেন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। রেডি হয়ে গেল আমার সেই মজাদার রোস্ট।